গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়াগুলো, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সমস্ত ভাষার মিডিয়াগুলো সংঘবদ্ধভাবে একটা অপপ্রচার চালাচ্ছে, যে প্রোপাগান্ডা চালাচ্ছে। অপপ্রচার কি? এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে, এমনকি আমাদের হিন্দু বোনেরা মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। আপনারা দেখেছেন এই যে ভারতের মিডিয়ার একদিকে সংঘবদ্ধ অপপ্রচার, আরেকদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত। ভিয়েনা চুক্তি অনুযায়ী একটি দেশে অন্য দেশের স্থাপনা মানে সেই দেশেরই একটি অংশ। সেখানে ভারতে গত কয়েকদিনে কলকাতা এবং আগরতলা আমাদের দুটো মিশন আক্রান্ত হয়েছে, আমাদের পতাকা আগুন দিয়েছে, এমনকি আমাদের বাংলাদেশি সেই কনসুলেটে কর্মরতদের উপরে হামলা করেছে, যার মধ্যে দিয়ে স্পষ্টতই ভারত এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা তো ভারতের পতনের জন্য আন্দোলন করি নাই, ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ, এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যেই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যেই ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। একই সাথে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক পরিচিতি, তার যে বন্ধু সার্কেল, সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে 7 দিনের সফরে বাংলাদেশের 64 জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান, তারপরে ভারতের এই প্রোপাগান্ডা অপপ্রচারের বিরুদ্ধে সঠিক রিপোর্ট করান। বন্ধুগণ, 90-এর দশকে এই দেশের ছাত্র জনতা রাজপথে স্লোগান দিয়েছিল, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। আজকে বাংলাদেশ নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধভাবেই ভারতের এই আগ্রাসন এবং প্রোপাগান্ডা অপপ্রচারকে মোকাবেলা করতে হবে। আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে ধর্মীয় নেতাদের সাথে মিটিং করেছেন, তার আগের দিন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছিলেন। সেই মিটিং আমরা ছিলাম। সকল রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
সমর্থন করেছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, আপনারা একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই জায়গাটিতে এসেছেন। অসংখ্য নিরীহ ছাত্র জনতার রক্তের এবং প্রাণের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রতি মানুষের অনেক প্রত্যাশা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশার আমরা প্রত্যাশা অনুযায়ী পূরণ হতে দেখছি না। এই খেটে খাওয়া মানুষ ক্ষুব্ধ হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তেলের দাম, চালের দাম, সবজির দাম বাড়ছে। আমরা বারবার বলছিলাম, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, আইনের শাসন, এত জটিল জটিল শব্দ বাক্য এগুলো বোঝে না। তারা বোঝে খেয়ে পরে বেঁচে থাকার জন্য বাজারটা স্বাভাবিক আছে কিনা। কাজেই আপনাদেরকে বারবার অনুরোধ করেছি, এখনো করব, ভর্তুকি দিয়ে হলেও চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। রেশনিং সিস্টেম চালু করুন দরিদ্র মানুষের জন্য। আপনাদেরকে সকলে সাপোর্ট করবে। ইতিহাসের যত বাকবদল হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে, কোন এমপি মন্ত্রীর ছেলে বউ বাচ্চা রাজপথে জীবন দেয় নাই। জীবন দিয়েছে এই খেটে খাওয়া মানুষ, সাধারণ ছাত্র জনতা। এই জুলাই বিপ্লবেও যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সাধারণ মানুষ, সাধারণ জনতা।